আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কুয়েত প্রবাসী বিডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত। তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন, যাতে পরবর্তী নিত্য নতুন আপডেট আপনাদের কাছে দ্রুত পৌঁছায়। এবার শুনুন খবরের বিস্তারিত। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে 5 আগস্ট বিকেলে দূতাবাসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। এরপর অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতির বাণী পাঠ করেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করে শোনান মিনিস্টার আবুল হোসেন। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে নির্মিত একটি প্রামাণ্যচিত্র ও জুলাই গণ অভ্যুত্থান দিবসের তাৎপর্যের বর্ণনা অনুষ্ঠানে উপস্থাপন করা হয়। আলোচনায় রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন গণ অভ্যুত্থানের পটভূমি, প্রভাব, প্রাসঙ্গিকতা এবং অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকার উপর আলোকপাত করেন। অনুষ্ঠান শেষে জুলাই-আগস্ট মাসে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা ও দেশের উন্নয়ন কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সাংবাদিক সংগঠনের নেতারা সহ উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী উপস্থিত ছিল। অনুষ্ঠানটি আপ্যায়নের মধ্য দিয়ে শেষ হয়। এদিকে আরও জানিয়ে দেব বন্ধুরা, এটিএম থেকে টাকা জালিয়াতির অপরাধে কুয়েতে বাংলাদেশি গ্রেফতার। তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। এবার শুনুন বিস্তারিত। এটিএম জালিয়াতির মাধ্যমে টাকা চুরির অপরাধে রাজু নামে এক বাংলাদেশি ও 2 পাকিস্তানিকে গ্রেফতার করেছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গ্রেফতারকৃত বাংলাদেশি 2 পাকিস্তানির সঙ্গে সমন্বয় করে এই জালিয়াতি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার 4 আগস্ট কুয়েতের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। গ্রেফতার হওয়া রাজু কুয়েতের আল জাজিরা ইন্টারন্যাশনাল জেনারেল ট্রেনিং কোম্পানিতে এবং 2 পাকিস্তানি মির্জা জেনারেল ট্রেনিং কোম্পানিতে কর্মরত ছিলেন। প্রতিবেদন থেকে জানা যায়, বায়োমেট্রিক সিস্টেমের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে প্রাথমিক সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা এবং বাংলাদেশি প্রবাসীকে বাংলাদেশ অভ্যুষিত জিলিপ আল খুয়েক থেকে আটকের সময় তার কাছ থেকে 5,000 দিনার সহ বিদেশে অবৈধ তহবিল স্থানান্তরের জন্য ব্যবহৃত বেশ কয়েকটি সিম, ব্যাংক কার্ড ও ফোন জব্দ করেছে গোয়েন্দারা।